এই জবানের হেফাজত যারা করবে তারা অনেক বিপদ আপদ থেকে বেঁচে যাবে। আমাদের দেশের সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, উনি যদি বয়ানের মধ্যে রাজাকারের বাচ্চা অথবা রাজাকার শব্দটা না বলতো, তাইলে জুলাইয়ের আন্দোলন এত বড় হয়তো না। এই জবানের হেফাজত, কিন্তু না, মুখে আসছে রাজাকার, রাজাকারের বাচ্চা বলে দিছে, এরপরে বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা রাস্তায় নেমে গেছে। আর এই আন্দোলনের কারণে এই পর্যন্ত এখন তার বাবা, সম্মানিত বাবা, স্বাধীনতার অন্যতম স্থপতি শেখ মুজিবুর রহমানের বাড়ি গাড়ি, তার সব কিছুই ছাত্র সমাজ ধ্বংস করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। কেন? এই যে জবানের হেফাজত, তার মেয়ের কথার অপব্যবহার, যা ইচ্ছা তাই বলা। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন, মাইয়াজমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যেই ব্যক্তি দুইটা জিনিসের হেফাজতের দায়িত্ব নিতে পারবে, জামিন নিতে পারবে, আমি আল্লাহ তার জান্নাতের জামিনদার হব। জোরে বলুন সুবহানাল্লাহ। মাইয়াজমানলি মা বাইনা লিহিয়াইহি, যদি কেউ তার জিহ্বা এবং তার লজ্জাস্থানের হেফাজতের জামিনদার হতে পারে, দায়িত্ব নিতে পারে, আমি আল্লাহর রসুল তার জান্নাতের জামিনদার হব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল লজ্জাস্থানের হেফাজত আর হচ্ছে মুখের জবানের হেফাজত, এটা অনেক গুরুত্বপূর্ণ। অনেক। দুনিয়াতে গীবত হয় কে দ্বারা? মুখ দ্বারা। প্রতারণা হয় কি দ্বারা? মুখ দ্বারা। মিথ্যা কথা বলে মানুষ কি দ্বারা? মুখ দ্বারা। ধোঁকা দেয় কি দ্বারা? মুখ দ্বারা। এগুলো কিন্তু টাকা পয়সা দিয়ে করে না। করে গীবত কি টাকা দিয়ে কিনে না, মুখ দ্বারা বলে। আমার ভালো লাগছে না, আমার বিরুদ্ধে একটা কথা একজনের কাছে বলে দিলেন, বা অমুকরে ভালো লাগতেছে না, আমার কাছে সে বলে দিলেন, আমিও যাচাই বাছাই না করে তার বিরুদ্ধে রিয়াকশন নেওয়া শুরু করলাম। বলেন ফিতনা হবে কি হবে না? হবে। প্রতারণা, গীবত, পরনিন্দা, মিথ্যা, এই সব কিছু হয় আমাদের এই জবান দ্বারা। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, এই জবানের হেফাজতের দায়িত্ব তুমি নাও, তোমার জান্নাতের দায়িত্ব আমি আল্লাহ রসুল নেব। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। হে ঈমানদারগণ, যখন তোমাদের কাছে কেউ কোনো সংবাদ নিয়ে আসে, ফাসিকুন বিনাবাইন, কোন সংবাদ নিয়ে আসে, ফাতাবায়ানু, তোমরা এটা যাচাই বাছাই করো। কি করো? কিন্তু আমরা কি যাচাই বাছাই করি? এখন যদি বলি যে আপনার বিরুদ্ধে তমুক এটা বলছে, আপনি আর যাচাই বাছাই করবেন? তারা বলবেন যে তোমারে আমার দেখার আছে, তোমারে আমার কি আছে? দেখার আছে। এইরকম এই যে গীবত, ঘি আর ভাত যেরকম মজা, এই গীবতটাও আমাদের কাছে এত মজা লাগে। হ্যাঁ, মানে একজনের বিরুদ্ধে আরেকজনের কাছে বলতে পারলে মজা লাগে। অথবা কারো উন্নতি হচ্ছে, সহ্য হয় না। হ্যাঁ, কেউ পরীক্ষায় পাশ করছে, তো আরেকজন এটা বানায় বোঝা পাশ করছে, তো ঘুষ দিয়ে চাকরি লইছে, এরকম। কত ভালো জায়গায় বিয়ে হয়েছে, বুঝছি ওই জায়গায় বেচারা সুদের ব্যবসা করে। মানে এই যে কথাবার্তা, গীবত করা, কাউকে ছোট করা, খাটো করা, এই কাজগুলো আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। গীবত এখন ঘি আর ভাত হয়ে গেছে। ফাতাবায়ানু, তোমরা যাচাই বাছাই করো সংবাদটা সত্য কিনা। সত্য হলে সেটা তার যে বিচার পাওয়ার সে পাবে, কিন্তু আমরা এই যাচাই বাছাই করতে রাজি না। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকিফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ওয়ালা তাকিফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নাই তুমি এটার পিছনে পড়ো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা আনহু মাসউলা, তোমার চক্ষু, সামআ ওয়াল বাসর, তোমার শ্রবণ শক্তি, কান, তোমার অন্তর, সব কিছুকে প্রশ্নের সম্মুখীন করা হবে। যে তুমি যা শুনেছো, তুমি যা বলেছো, তুমি অন্যায়ভাবে না জেনে যার মন্তব্য করেছো, এটার শাস্তি তোমাকে পেতেই হবে। অনেক কাজ আমরা করি যেই কাজটা আমাদের দায়িত্ব না, কিন্তু আমরা করি, করে এটার মধ্যে ঝামেলা সৃষ্টি করি। অনেক কাজ আছে যেগুলো আমি পারবো না, কিন্তু দায়িত্ব নিয়ে নেই, তখনই সমস্যা হয়। আপনার টেরিটরির মধ্যে আপনি অবস্থান করুন। আপনি কৃষিকাজ ভালো জানেন, তো ইমাম সাহেবরা এসে নামাজের ভুল ধরেন, তাইলে কি হইল? আপনি ব্যবসা করেন, কিন্তু মুয়াজ্জিন সাহেব নাই মসজিদে, আপনার ঝামেলা শুরু হয়ে গেছে। আপনার দায়িত্ব যেটা, একজন হুজুরের দায়িত্ব সাধারণত মসজিদ মাদ্রাসা,
তারও দায়িত্ব না যে সমাজে কে কি করলো না করলো এগুলো দেখা, তাহলে বিশৃঙ্খলা তৈরি হবে। প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট জ্ঞান আছে না, নির্দিষ্ট একটা দায়িত্ব আছে। তো এই দায়িত্বের বাইরে যদি কেউ যায় তাহলে একটু ঝামেলা হবে। এই জন্য বলেছেন ওয়ালা তাকিফ মা লাইসা লাকা বিহি ইলম, যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই, তোমার দায়িত্ব নাই, সেখানে তুমি যাইও না, সেই ব্যাপারে তোমার কোনো মন্তব্য করারও প্রয়োজন নাই। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে তুমি যাই শুনলে তাই বর্ণনা করে দিলে। মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু কি যথেষ্ট, যে তুমি যা শুনছো তাই বলে দিলে, এটা যাচাই করতে গেলে না, এটা তোমার বড় আযাবের কারণ হয়ে দাঁড়াবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে গুজব ছড়ায়, গুজব ছড়ায়। 2-1 বছর আগে আমরা এই যে পদ্মা সেতু করার সময় শুনছি যে মাথা দেওয়া লাগে, তো তখন গুজবের কারণে বাচ্চারা বাইর হয় না, অচেনা লোক আসলে মারধর শুরু করছে না। তো এলাকায় কি অচেনা লোক আসতে পারে না, একটা মসজিদ আছে, মাদ্রাসা আছে, প্রস্রাবের জন্য আসতে পারে, ছেলে ভর্তি করতে আসতে পারে, বা এমনিতেই ভব করে দাঁড়ায় রয়েছে, আমি সন্দেহ করে তাকে মার শুরু করলাম, সুর বানায় দিলাম, কাজটা কি হইল? হইল না। এই গুজবের সময় 8-10টা মানুষের প্রাণ গেছে। একটা মা ডিভোর্স, রেনু, সবাই চিনেন, শুনছেন, স্বামী নাই, একটা মেয়েরে ভর্তি, তার মেয়েরে স্কুলে ভর্তি করাই দিয়েছে, তার ছেলে ধরা সন্দেহ কইরা পিটায় একবারে মেরে ফেলছে একটা বাচ্চা। তারা এখন তো 10 বছর হয়ে গেছে, আরো 4-5 বছর আগের ঘটনা। স্কুলে ভর্তি করতে গেছে, তার স্বামী নাই, তার পিটায়া একেবারে মেরে ফেলছে জায়গায়। কি কাজটা, অপরাধটা কি? যে তোমার মনে হচ্ছে তুমি মাথা বাবুদের বাচ্চাদের মাথা নিতে আসছো। তো এটা তো 50 বছর আগের ঘটনা না, এই 3 বছর আগের মনে ঘটনা। তো এটা কেন হইল? এই যে যাচাই বাছাই নাই, এবং এই চরিত্র কি আমাদের নাই? আছে, ও সবারই আছে, আমারও আছে। আমার জুতাটা না পাইলে ছাত্রদের রাগ উঠবো, এই হুজুরের জুতা কাটা নিছে, আমার রাগ উঠতো না, আচ্ছা জুতা না আর একটা একজন কিনে ফেলবো, কিন্তু ধরতে পারলে না ধরতে পারলো বা সন্দেহ করে আরেকজনে মারবো কিনা, মারবো। তো আমাকে সম্মান দেখাইতে গিয়া অথবা অন্য কারো একটা কিছু হারায় গেছে, তো তার পক্ষে নিয়ে আপনি একজনকে না জেনে অন্যায়ভাবে মারলেন, অপবাদ দিলেন, এই কাজটা আপনি ঠিক করেন নাই। অথবা অপরাধ করছে একটা, আপনি তার 14 গোষ্ঠীর বিচার করলেন, এই কাজগুলো করা যাবে না। এজ এ মুসলিম, আমি মুসলমান হিসাবে এই যে কথাগুলো বললাম, অনেকগুলো আয়াত হাদিস আমি লিখে নিয়ে আসছি, প্রত্যেকটা এগুলো নিষিদ্ধ। গুজব ছড়ানো, অমুক কেন কি হয়েছে, অমুক চলে গেছে, অমুক মারা গেছে, অমুকের এই হয়েছে, পরে আরেকজনকে ধরে মানুষ মারপিট করে, সাবধান, এই কাজগুলো করা যাবে না। অথবা চুরি হয়েছে একটা জিনিস, গরু চুরি হয়েছে, এলাকায় এটা হইতেই পারে, কিন্তু পরে আরেকজনকে সন্দেহ করে মারলাম, সাবধান, এই কাজ করা যাবে না। একবার চিন্তা করেন, যদি ওই লোকটা আসলেই চুরি না করে থাকে, তাইলে আপনি তার উপরে কি পরিমাণ জুলুম আপনি করছেন। সাবধান। ফাসিকুন বিনাবাইন, কোন সংবাদ আসলে এর যাচাই করতে হবে। এরপরে কি বললেন? কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, শ্রবণ করার সাথে সাথে বর্ণনা করে দেয়, বলে দেয় যে এই যে এইটা। কখনোই এই কাজগুলো করা যাবে না, এগুলো পরিবর্তন হতে হবে। এগুলোই হচ্ছে বয়ান। এগুলো যদি করেন তাহলে আপনার দুনিয়াতেও শান্তি পাবেন, পরকালে শান্তি পাবেন। মানসা মাতা নাজাত, হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, যে চুপ থাকে সে নাজাত পায়, যে চুপ থাকে। কিন্তু আমাদের সবাই কথা বলতে চায়, কথা কোন ঠিক কিনা? কেউ চুপ থাকতে চায় না। একটা বিষয় নিয়ে কথা বললে 10 জন দাঁড়ায় যায়। আমাদের দেশে ডাক্তার আছে না? তারপরও আপনার কোনো একটা অসুখ হয়েছে, 10 জনের সামনে বললেন, 5 জনই ডাক্তার তৈরি হয়েছে, হবে কি হবে না? যে এটা করো, এটা করলে এটা ভালো হয়েছে, অথচ সে ডাক্তার না। সে কিনা ডাক্তার না, মানে অনুমানের উপর বলে দেয়, অথবা দায়িত্ব না, তার উপরে বলে দেয়। অনেক ক্ষেত্রে ভালো হয় না তা না, কিন্তু এটা আপনার দায়িত্ব না। অথবা যে কোনো সমস্যার সমাধান নিজেরা দিয়ে দেয়। মানসা মাতা নাজা, যে চুপ থাকে সে কি পায়? নাজাত পায়। তাইলে আমরা যদি ভালো কথা বলতে পারি বলবো, আর না বলতে পারলে খারাপ কথা বলবো, কি করব? চুপ থাকবো, বা এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। আমি বলতে না পারলে আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। এটা হচ্ছে আমার মূলনীতি, মানতে হবে যে কোনো ক্ষেত্রে, যে কোনো বিষয়ে।
আরেক আয়াতের মধ্যে বলেছেন, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। কত সুন্দর হাদিস, যে আল্লাহ এবং আল্লাহ সন্তুষ্টি চায়, পরকালের, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং আল্লাহ রাসূল পরকালের প্রতি বিশ্বাস রাখে, ফালইয়াকুল খায়রান, সে যেন ভালো কথা বলে, আও লিয়াসমুত, অথবা কি থাকে, চুপ থাকে। ভালো কথা না বলতে পারলে আমরা কি থাকবো, চুপ থাকবো। এই যে আল্লাহ জবান দিছেন, আল্লাহ যদি আমাকে কথা বলার শক্তি না দিতেন তাহলে কিছু করার ছিল না। তো এই জবানের হেফাজত করতে হবে। হেফাজত কিভাবে? হয় ভালো কথা বলবো, না হয় একেবারে চুপ থাকবো। যেই বিষয়ে জানি না এই বিষয়ে কোনো কথা বলবো না, সদা সর্বদা সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না, কোনো প্রতারণা করব না, গীবত করব না, পরনিন্দা করব না, চুগলখড়ি করব না। এইটা হচ্ছে কি এই জবানের হেফাজতের অংশ। এইটা হচ্ছে এই যে আয়াত হাদিসগুলো বলতেছি, এই আয়াত এবং হাদিসের শিক্ষা। আমি যদি প্রতি শুক্রবারে বয়ান থেকে কিছুই না শিখতে পারি তাহলে আমারও আসার লাভ নাই, আর আপনারও আধা ঘন্টা আগে আসার কোনো লাভ। আমি প্রতি জমায় একটা বিষয়ের উপরে কথা বলি, এটা আমি আরও 60 দিন আগে থেকে দেখে রাখি যে কোন বিষয়টা বললে ভালো হবে। অনেক সময় শরীর ভালো থাকে না, বলি না, কিন্তু বেশিরভাগ সময় আমি একটা বিষয় সবাইকে জানাইতে চাই। ইচ্ছা করলে অনেক কিছু বলতে পারি, অনেক কিছু বলতে পারবো, কিন্তু আমি একটা বিষয় জানো যে এই আজকে এই জবানের হেফাজত করা। জবানের হেফাজতটা কি? অনেক মানুষ গালি ছাড়া কথাই বলে না, আছে না নাই? তো এটা কি জবানের হেফাজত হইল না? সমবয়স্ক হলে ভিন্ন কথা। অনেকে হাসি ঠাট্টা করে, আরেকজনকে ছোট করে হাসি ঠাট্টা করে, এই কাজটা কি ঠিক হইল? মানে একজন অত খাটো, কথা বলতে পারে না, একটু দরিদ্র, কালো, তাকে আমরা নাম বিটকায়া কিংবা তাকে একটা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলি, এই কাজ কোনো মুমিন মুসলমান করতে পারে না। নাম বিটকায় কথা বলে অনেক মানুষ আছে না? কয়জন মানুষ আছে যে তার সঠিক নামটা বলে? খুব কম পাবে। কেউ তার প্রকৃত নামটা বলে ডাকে না, নাম বিটকায়া বিকৃত করে কথা বলে, গালি দিয়া কথা বলে। অথচ আল্লাহ রাসূল বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর, মুসলমানকে গালি দেওয়া কুফরি, ফুসুক আছে কি, ওয়া কিতালুহু কুফরুন, আর কাউকে হত্যা করা কুফরি। ওয়ালা তাসুব্বু, এটা তো মুসলমানদের কথা বলা হচ্ছে। আর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, কয় ও মুসলিমদেরকে তোমরা গালি দিও না। কি দিও না? কোন একটা হিন্দু আছে বা সংখ্যালঘু আছে, তোমার সাহস আছে, ক্ষমতা আছে, গালি দিয়ে তাকে প্রতিরোধ করো। এই গালিগালাজ করা যাবে না। ফায়াসুব্বুল্লাহ আদওয়ান, তাহলে সে না বুঝে তোমার আল্লাহকে গালি দিবে। কি করবে? আমাদের সমাজে কি হয়, আমি অপরাধ করছি, আমার বাপের নাম তুল্য গালি দেয় না? তার মানে আমি যদি আমার বাপের সম্মান রক্ষা করতে চাই তাহলে আমার উচিত এমন কাজ না করা যে আমার বাপ অপমানিত হবে, এরকম কাজ না করা, এটা আমার উচিত। তো আমি যদি কাউকে গালি দেই তাহলে এই গালিটা আমার বাপের উপর আসতে পারে। এই জন্য গালিগালাজ করা, নাম বিকৃত করে ডাকা, এই কাজগুলো করা যাবে না। এটা হচ্ছে জবানের হেফাজতের অন্যতম একটা অংশ। সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিনের 7টা গুণাবলী বলেছেন। 1 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাহবি মুরিদুন, যারা কি করে, অহেতুক কথাবার্তা থেকে বেঁচে থাকে। আর অহেতুক কথাবার্তা এগুলো বেঁচে থাকা অসম্ভব। কেন বেঁচে থাকা অসম্ভব? তার ক্ষেত্রে যাদের কোনো কাজ নাই, যাদের কোনো কি নাই, যারা বিজি থাকে, ব্যস্ত থাকে, তারা দেখবেন বিভিন্ন ঝামেলা থেকে বেঁচে থাকে। কিন্তু যাদের কোনো কাজ নাই তারা দুনিয়ার যত আকাম সব করুক, এই শাস্ত্রলে বসলেও, অমুকের ছেলে, তমুকের মেয়ে, বাজার গেলেও, মানে সারাক্ষণ কোনো না কোনো একটা খারাপ কাজের প্রতি লিপ্ত থাকবে। অলস মস্তিষ্ক শয়তানের আখড়া। অলস মস্তিষ্ক, এই যে বাচ্চাদেরকে বেশি এটা মনে রাখতে হবে, কোনো না কোনো একটা কাজে থাকতে হবে। যুবকদেরকে কাজটা কি? লেখাপড়া। ছাত্র জীবনের সবচেয়ে বড় দায়িত্ব লেখাপড়া করা। যারা লেখাপড়া করে না তারাই টিকটক করে, যারা কি করে, লেখাপড়া করে না অথবা মনোযোগী না, তারাই ফেসবুক করে, ভিডিও করে, ভাইরাল হয়ে এই ফেসবুকে বড় কিছু করতে চায়।
কিন্তু যারা ব্যস্ত মানুষ, যার ইচ্ছা যে আমার এসএসসিতে A+ লাগবে, সে কখনো টিকটক করবে না। যার ইচ্ছা যে আমাকে মেডিকেলে চান্স পেতে হবে, সে কখনোই কোনো খারাপ সঙ্গী নির্বাচন করবে না। কিন্তু যার ইচ্ছা কোনো মতে টেনে টেনে এসএসসি পড়তে পারলেই হলো, তারা দুনিয়ার সব কাজই করবে। তো এই যে জীবনটাকে নিজেকে কোনো কাজে ব্যস্ত রাখে, তাহলে অহেতুক কাজ, ঝামেলা, অন্যায় কাজ এইগুলো আপনার দ্বারা হবে না। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর জবানটা দিয়েছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা আমাদেরকে এমন অসংখ্য নিয়ামত দিছে যেগুলোকে গণনা করে শেষ করতে পারবে না। এর মধ্যে অন্যতম নিয়ামত এই জবান দেওয়া। এই জবানের হেফাজত করতে হবে আমাদের। কাউকে কটু কথা বলা যাবে না, খারাপ কথা বলা যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা কথা করা যাবে না, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া যাবে না। যদি কেউ যদি বলা হয় যে বাজারে আসো, একটু পরে যে কই আসো, এই তো বাজার, এই সময় গরু আছে, বলে কি বলে না? মিথ্যা কথা বলে না এরকম? বউয়ের সাথে মিথ্যা কথা বলে অসংখ্য মানুষ, ছেলে মেয়েদের সাথে মিথ্যা কথা বলে, ছেলে মেয়েরা বাবার সাথে মিথ্যা কথা বলে। তাহলে এটা কি জবানের হেফাজত হইল? হইল না। এবং আপনি আপনার অবস্থানে চিন্তা করে দেখুন, যত অন্যায় সংগঠিত হয় দেশে, সবগুলো এই জবানের হেফাজতের কারণে। আমাদের রাগ উঠে যায়, কারো কথা সহ্য হয় না, কেউ একটা বললে আমার সাথে সাথে প্রতিকার করতে হয়। এই যে জবান কেউ যদি কেউ হেফাজত করতে না পারে, মাইয়াজমানলি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। হাদিস, কত সুন্দর হাদিস। কেউ যদি লজ্জাস্থান আর এই জিহ্বার হেফাজতটা করে, তাহলে আমি আল্লাহর রাসূল তার জান্নাতের জিম্মাদারি হব। এই দুইটা দিয়েই তো আমাদের দুনিয়ার সবকিছু অন্যায় সংগঠিত হয়। এই জবান দ্বারা আমরা প্রত্যেকটা মানুষই মৃত্যুর সিরিয়ালে দাঁড়ায় আছে, মৃত্যুর লাইনে দাঁড়ায় আছে। এই মৃত্যুর সিরিয়াল ভেঙে সামনে যাওয়া সম্ভব না, এই মৃত্যুর সিরিয়াল ভেঙে পিছনে যাওয়া সম্ভব না। এই মৃত্যুর লাইন থেকে ছটকে অন্যত্র চলে যাবে, সেটাও কিনা সম্ভব না। তো আমাদের এই মৃত্যুটা যেন এই জবান দ্বারা, এই জিহ্বা দ্বারা কাউকে আঘাত দেওয়া অবস্থায় না হয়। আমার মৃত্যুটা যেন কারো সম্পদ আত্মসাৎ করে, কাউকে কটু কথা বলে, হারাম বিছানায় ঘুমন্ত অবস্থায় না হয়। আমার মৃত্যুটা যেন কারো টাকা মেরে দেওয়া অবস্থায় না হয়। আর শারীরিক আঘাতের চেয়ে মানসিক আঘাতটা এটা বেশি দিন থাকে এবং এটা যায় না, এটা যায় না। একজনে দুইটা বাড়ি মারলে বয়সের ছোট, এটা কিন্তু সে ভুলে যাবে। কিন্তু আপনি বড় হয়েও যদি তাকে কোনো কটু কথা বলে তাকে আঘাত দিয়ে থাকেন, তাহলে আরো 20 বছর পরেও সে কি করবে? এই কথাটা মনে রাখবে। মুরব্বী হইলেও আপনার এই কথাটা কি রাখবে? যে দাদা তো আমার একদিন এই কথাটা বলছিল। তো এই যে মানসিক আঘাতটা, এটা সবারই মনে থাকে। একটা গ্লাস ভেঙে গেলে এটাকে যদি জোড়া দেওয়া হয় পরবর্তীতে, আবার এটাকে আগের মতো জোড়া লাগে না বা লাগবে না। তো মানুষকে যদি কেউ কথা দিয়ে আঘাত দেয়, পরবর্তীতে মাফ চাইলেও এটা কিন্তু আর আগের মতো কি লাগবে না, মজা লাগবে না। বরং তোমাকে ওই লোকটা দেখলেই মনে হবে যে তুমি আমার সবার সামনে এই অপমানটা করছিলা। তাহলে বোঝা গেল এই জবানের গুরুত্ব অনেক বেশি। আমি অনেকগুলো আয়াত হাদিস বলেছি, এখানে সবগুলো আরো আছে। সবগুলোতে আল্লাহ তাআলা এই শিক্ষাই দিচ্ছেন যে তুমি তোমার জবানের হেফাজত করো। মান সামাতা নাজা, যদি ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, যদি বলতে না পারো ভালো কথা, তাহলে অন্তত কি থাকো, চুপ থাকো। বা এই যেই বিষয়ে তুমি জানো না সেই বিষয়ে কোনো রায় দিতে যাও না। ওয়ালা তাকিফু মা লাইসা লাকা বিহি ইলম, ওয়ালা তাকিফ, তুমি এই বিষয়ে পড়ো না, এই বিষয়ে মুখ দিও না, মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কি নাই, জ্ঞান নাই। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে কাল হাসরের ময়দানে তোমার জিহ্বা, তোমার হাত পা, তারা সাক্ষ্য দিবে তুমি এই জিহ্বা দ্বারা কি অন্যায় করছো,
তুমি হাত দ্বারা কি অন্যায় করছো, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের একটা অস্তিত্ব আল্লাহ তাআলা দান করবে। এখনো আল্লাহ তাআলা তো দিবেন, এখনো অস্তিত্ব আছে না? আমি যদি হাতে ব্যথা পাই তাহলে এটা কি পায়ে লাগে না। এখানে যদি আমি চাপ দেই তাহলে ব্যথাটা কোথায় পাবো? হাতে পাবো। আমি মাথায় আঘাত করলে ব্যথাটা কি পায়ে পাবো না। তাহলে বোঝা গেল প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের একটা আলাদা ব্যক্তি সত্তা আছে। প্রত্যেকটাকে আল্লাহ তাআলা জবান বানায়া দিবেন, কথা বলার শক্তি দিয়ে দিবেন। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। এই হাত দ্বারা, এই পা দ্বারা তুমি কি করেছো, কাকে আঘাত দিয়েছো, কার সাথে কি বেঈমানি করেছো, প্রতারণা করেছো, আল্লাহ তাআলা এর সাক্ষ্য তোমার কাছ থেকে নেবেন। মুহতারাম হাজিরিন, এই জুমার আলোচ্য বিষয় ছিল জবানের হেফাজত। দুনিয়াতে চলতে গেলে যত বড় বড় সমস্যা দেখবেন যে পরিবারের মধ্যে এই জবানের হেফাজত। ভাইয়া ভাই ঝগড়া লাগে, কি মারামারি নিয়ে, প্রথমে মারামারি করে কথা কাটাকাটি নিয়ে, কি নিয়ে, বাবার সম্পত্তি নিয়ে কথা কাটাকাটি, নাকি প্রথমে বাড়ি মারে, কিন্তু পরবর্তীতে এটা কি মারামারি পর্যন্ত যায় না? যায়। তো এই যে বাজারে, সমাজে, সব জায়গায় আরেকটা হচ্ছে যে গুজবে কান দেওয়া যাবে না। যে কোনো সংবাদ আসলে এটাকে যাচাই করতে হবে। যে কোনো ক্ষেত্রে কোনো চোর পাইলে তাকে আপনি মেরে ফেলবেন বা তাকে একবার জীবনে শিক্ষা দিয়ে দিবেন, এই চিন্তাও করা যাবে না। যা আর 10 জনে করে করুক, আপনি আমার বয়ান শুনছেন, কোনো চোর পাইলেও মারা যাবে না। তাকে বান্ধা রাখা, তাকে মুরব্বীদের হাতে ছেড়ে দিতে হবে। তার ঠিকানা যায় না, তার পরিবার এখানে নিয়ে আসতে হবে, এরপর আইনের হাতে তুলে দিবে। কোনো ডাকাত যেই হোক, আপনি নিজে মারতে যাবেন না, কারণ আপনি তো একা মারবেন না। আপনি একজন লোককে এখানে মারার অনুমতি দিয়ে দেখেন কয়টা মায়ের খাবে? সবাই মিলে তাকে মারবে। তো একজন মানুষকে সবাই মিলে মারলে এটা মানুষ থাকবে? আরও থাকবে না। এই যে মব জাস্টিস, এটা খুবই খারাপ জিনিস। এটা যদি কোথাও চালু হয়ে যায়, তাহলে আপনি সাধারণ বিষয় নিয়ে দেখবেন যে এই যে ব্রাহ্মণবাড়িয়া দেখবেন হাজ মারামারি হয়, মানে একজনের কাজে লাগছে 3 গ্রাম আয়া পড়ছে। তো এটি কি হইল কাজটা? সবার হাতেই বর্ষা, সবার হাতেই এই বড় বড় অস্ত্র নিয়ে তারা রাস্তায় নেমে যায়। তো এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই কাজ ছিল তাদের, এই মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব, যে একজনে মারামারি লাগছে, আমার একবার পুরো গ্রাম কেন যেতে হবে, আর গেলেই কেন মারামারি করতে হবে? সমাধান করার চেষ্টা করব, কথা বলবো। পুলিশ আছে বা নেতৃস্থানীয় গণ্যমান্য লোক আছে। যাই হোক মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাকে, তারপর আপনাদের সবাইকে আমল করে তৌফিক দান করুন।